বানাচ্ছি ডালের বড়া অথচ মুখে বলি পেঁয়াজু। এটা কি ঠিক বলেন? আজকে একদম অরিজিনাল পেঁয়াজুকে নিয়ে এসেছি। এই তো অনেকগুলো পেঁয়াজ নিয়ে নিলাম। আর এই পেঁয়াজ দিয়ে আজকে পেঁয়াজু বানাবো। আর এটাই হচ্ছে আসল পেঁয়াজু। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখানে আমি অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছি, একদম কুচি কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজগুলো। তবে কুচি কুচি করলেও লম্বা লম্বা কুচি করেছি, মানে একদমই ছোট ছোট করে কুচি করিনি। লম্বা লম্বা কুচি করলে এই পেঁয়াজুটা খেতে অনেক ভালো লাগে। তো যাই হোক, আমি পেঁয়াজগুলো সবগুলো ভেঙে নিয়েছি। আর এখন দেখেন কত ঝরঝরে হয়েছে, কত চিকন চিকন করে কেটেছি। চাইলে আরো চিকন করে কাটবেন, তাহলে আরো ভালো লাগবে। এবার আমি এই পেঁয়াজগুলোর সাথে কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। আর তারপর দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া পাতা কুচি। আর এবার দিয়ে দিলাম আদা রসুন বাটা। আর আদা রসুন বাটা একদমই অল্প অল্প করে দিতে হবে, বেশি নিলে বেশি করে দিবেন। তারপর দিয়ে দিলাম এখানে আধা চামচের মতো হলুদের গুঁড়া, আর দিয়ে দিলাম 1 চামচের মতো মরিচের গুঁড়া, আর একটু করে ধনিয়ার গুঁড়ো, আর একটু করে জিরার গুঁড়ো, আর স্বাদ মতো লবণ। বাস এতটুকু দিয়ে এখন ভালো করে একটু হাত দিয়ে চেপে চেপে কষলিয়ে কষলিয়ে একদম মেখে নিচ্ছি, যেন একদম পানি বের হয়ে যায়। এখন পেঁয়াজ অনেক সস্তায়, এখনই সময় এই পেঁয়াজিটা খাওয়ার। তাই এখন বেশি করে পেঁয়াজ কিনে বাস এভাবে পেঁয়াজ বানিয়ে খাবেন, দেখবেন কত ভালো লাগবে। সত্যি বলতে আমরা তো ডাল দিয়ে যে পেঁয়াজুটা বানাই, অল্প একটু পেঁয়াজু দিই, অথচ ওটার নাম বলি পেঁয়াজু। আসলে ওটা পেঁয়াজু না, ওটা হচ্ছে ডালের বড়া। আর এটাই হচ্ছে পেঁয়াজু, কারণ একদম অরিজিনাল শুধু পেঁয়াজ দিয়ে বানানো হচ্ছে। তারপর 1 চামচ দিয়ে দিলাম এখানে বেসন, আর 1 চামচ দিয়ে দিলাম চালের গুঁড়া। বাস এতটুকুই, কারণ এগুলো একটু দেওয়ার কারণ হচ্ছে এটা একটু জোড়া লাগাতে হবে, তো এগুলো না দিলে জোড়া লাগবে না। তো যাই হোক, একটু জোড়া লাগানোর জন্য আমি অল্প অল্প করে দিয়েছি। আর অল্প করে দিবেন যাতে পেঁয়াজটাই বেশি দেখা যায়। আর চালের গুঁড়োটা দিয়েছি মুচমুচে ভাব আনার জন্য, কারণ মুচমুচে না হলে পেঁয়াজই হবে না। তো যাই হোক, এই তো এখন ভালো করে মাখানো হয়ে গেছে। আর এখন আমি হাতে একটু তেল মাখিয়ে সুন্দর করে গোল গোল করে শেপ দিয়ে নিচ্ছি। আর এই পেঁয়াজটা খেতে এত ভালো লাগে, একদম পেঁয়াজে ভরপুর। এভাবে প্রত্যেকটা পেঁয়াজও আমি বানিয়ে নেব, আর গোল গোল করে। আর দেখেন কতটা পেঁয়াজ দেখা যাচ্ছে, একদম পেঁয়াজ দিয়ে বানিয়েছি এটা বোঝাই যাচ্ছে। বাসায় কিছু নেই, কোনো সমস্যা নেই, এখানে শুধু পেঁয়াজ থাকলেই হবে। বাস পেঁয়াজ থাকলে একটু কাঁচামরিচ ধনেপাতা দিয়ে সুন্দর করে পেঁয়াজ বানিয়ে দিবেন মেহমানকে। খুবই ভালো লাগবে খেতে, ওনারা বুঝতেই পারবে না আপনি এটা কি তৈরি করেছেন। একদমই অল্প উপকরণ, কোনো রকম ভেজাল নেই। আর এই নাস্তাটা খেতে কিন্তু খুব ভালো লাগে বিকেল বেলা। বেশিরভাগ বিকেল বেলায় এই নাস্তাটা খুবই মজা। তো যাই হোক, এখন সবগুলো বানিয়ে নিয়েছি। আর এবার আমি ভেজে নেব। এই ইউনিক পেঁয়াজুটা কিন্তু একটু ডোবা তেলে ভাজতে হবে, কারণ ডোবা তেলে ভাজলে এটা মুচমুচে হবে, খেতেও ভালো লাগে। এমনিতেই আমরা যে ডালের বড়ার পেঁয়াজুটা বানাই সেটাও কিন্তু ডোবা তেলে ভাজি, তাহলে এটা মুচমুচে হয়। তো যাই হোক, এই তো সবগুলো পেঁয়াজি এখন দিয়ে দিলাম। মাঝে মাঝে বাসায় যখন কিছুই থাকে না, তখন আমি এই পেঁয়াজিটা বানাই। বাসায় তখন শুধু পেঁয়াজি থাকে, কারণ পেঁয়াজটা আসলে কারো ঘরেই একবারে শেষ হয়ে যায় না, এক থাকতে আবার এক আনা হয়। আর তখন এই পেঁয়াজটাই হয় আমাদের ভরসা। তো যাই হোক, এখানে কোনো আলুর মিক্সার নেই, কোনো কিছু নেই, ডিম নেই, শুধু পেঁয়াজ দিয়ে এই রেসিপিটা তৈরি। মার্শাল্লাহ, কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে। আর খেতেও ভালো লেগেছে। আমি একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। খুবই কিন্তু মুচমুচে হয়েছে উপর সাইডটা, আর ভিতর সাইডটা একটু নরম হয়েছে, এতে খুবই ভালো লাগছে খেতে। তো যাই হোক, এমন করে পেঁয়াজু বানিয়ে সবাই মিলে খাবেন, কারণ এখন পেঁয়াজ অনেক সস্তা। এখনই সময় এই পেঁয়াজু খাওয়ার। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যাবার সময় একটা অনুরোধ করছি, অবশ্যই আমার ভিডিওটা দেখে একটা লাইক আর একটা কমেন্ট করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।